আজ আমরা আলোচনা করব আর্টিকেল নিয়ে। আর্টিকেলে ঠিক অনেক স্টুডেন্ট আছে যারা ঠিকঠাক করে অ্যান্সার দিতে পারে না। আর্টিকেলে ঠিকঠাক করে এখনো অনেক স্টুডেন্ট রয়েছে যারা ঠিকঠাক করে আর্টিকেলের আগে কখন এ বসাবো, কখন এন বসাবো, কখন দা বসাবো সেটা করতে পারে না। ঠিক আছে, তো আজকের ক্লাসটা সম্পূর্ণ তোমাদের জন্য। ভালো করে শিখে নাও আর্টিকেলটা কি করে করবো। ঠিক আছে, তাহলে ভাওয়েল কি থাকে? ভাওয়েল এ, ই, আই, ও আর ইউ, এই পাঁচটা ভাওয়েল। ভাওয়েলের আগে কি বসে? সবসময় আমরা জানি ভাওয়েলের আগে আমাদের অ্যান বসে, কিন্তু সবকিছু ভাওয়েলের আগে কিন্তু অ্যান বসে না। সবকিছু ভাওয়েলের আগে যেমন অ্যান বসে না। যেমন কি বলছি, আমাদেরকে এটা বুঝে নিতে হবে যে আমাদের কোন কোন ক্ষেত্রে এ বসবে আর কোন ক্ষেত্রে অ্যান বসবে। তাহলে তোমরা একটা ট্রিক থেকে নাও খুবই সহজ বার্তায়। যেমন যদি কোনো ওয়ার্ডের আগের সামনের অক্ষরের উচ্চারণ যদি অ হয়, আ হয়, এ হয়, হর্ষই হয়, এ হয়, ও হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে ওই ক্ষেত্রে শুধুমাত্র অ্যান বসবে। ঠিক আছে, যেমন আমরা বলছি প্রথমত অ্যান, তাই তো? তাহলে অ্যান কার আগে বসবে? যাদের উচ্চারণটা কিরকম হবে? অ এর মতো। অ, আ, এ, হর্ষই, হর্ষৌ, তাই না? ও, এ। তাহলে যখন উচ্চারণটা এই রকম হবে তখন আমরা তার আগে অ্যান দেব। আর যখন উচ্চারণ আর এ কথা, তাহলে আমরা এ কোথায় বসাবো? না, এটা আমরা বসাবো সব ক্ষেত্রে কখন? না, যখন থাকবে কনসোনেন্ট। কনসোনেন্ট মানে টি যখন থাকবে, টি, তাই না? টি থাকলো, কে থাকলো, তাহলে এরকম হয় যে কনসোনেন্ট বসবে। আদারওয়াইজ আর কোন ক্ষেত্রে এ বসবে? যদি আমার উচ্চারণটা হয় ওয়া, কি হবে? ওয়া। আর কি হবে? ইউ, তাই না? যদি হয় ওয়া আর ইউ, এই ক্ষেত্রে আমরা কি বসাবো? এ বসাবো। এই ক্ষেত্রে কি বসাবো? এ বসাবো। যেমন কি যদি বলি ইউ, তাহলে ইউ যে যদি হয় এই ইউনিভার্সিটি, তাহলে ইউনিভার্সিটি, ড্যাশ ইউনিভার্সিটি আমরা দেবো। ড্যাশ ইউনিভার্সিটি, কি ইউনিভার্সিটি হবে এখানে? কি? তাহলে প্রথমত উচ্চারণটা কিরকম হচ্ছে? ইউনিভার্সিটি। তাহলে এবার তোমরা বলবে যে স্যার এখানে ইউ আছে, তাহলে ইউ থাকলে তোমাদের ভালো লাগে অ্যান বসে, কিন্তু না। তাহলে যখনই আমাদের এই সমস্ত ক্ষেত্রে যখন দেখবে ইউ আছে, তোমরা ভুল করে তোমরা অ্যান বসিয়ে দাও, কিন্তু না, এখানে আমরা অ্যান বসাবো না। কি বসাবো? যখন উচ্চারণটা হবে ইউ, এইরকম উচ্চারণ হবে, তখন আমরা কি বসাবো? এখানে এ বসাবো। এ ইউনিভার্সিটি। বোঝা গেছে? তাহলে যখন আমাদের এরকম ইউনিভার্সিটি থাকবে তখন আমরা কি বসাবো? এ। যদি বলি এবার ইউনিয়ন, তাহলে ইউনিয়ন কি হবে? উচ্চারণটা কিরকম হচ্ছে? ইউনিয়ন, তাই তো? উচ্চারণ যেরকম হবে আমার সেই রকম সেই ক্ষেত্রে বসবে। তাহলে হচ্ছে ইউনিয়ন, তাহলে উচ্চারণ কি হচ্ছে? ইউ হচ্ছে। তাহলে ইউ থাকলে কি হবে? চোখ বন্ধ করে বসাবো এ ইউনিয়ন। ঠিক আছে, এবার আমরা যদি এখানে বসাই ড্যাশ আমব্রেলা, তাহলে এখানেও কিন্তু ইউ আছে, কিন্তু উচ্চারণ কিরকম হচ্ছে? আমব্রেলা। কি উচ্চারণ হচ্ছে? আমব্রেলা। তাহলে আ, তাহলে আ থাকলে কি বলেছিলাম? আ থাকলে কি হয়? আ থাকলে হয় আমার এন। তাহলে আমরা এই ক্ষেত্রে দেবো অ্যান আমব্রেলা। বোঝা গেছে? এবার নেক্সট আমরা যদি আরেকটা করি যে এম এ, তাই তো? তাহলে কি হচ্ছে? এম এ। এবার তোমরা অনেকে বলবে এম তো আমার ভাওয়েল নয়, এই সরি, হ্যাঁ, এম তো আমার ভাওয়েল নয়, তাহলে আমরা এর আগে কি দেবো? যে এম এর আগে আমরা চোখ বন্ধ করে অনেকে এম এ বসিয়ে দেয়। কি বসিয়ে দেয়? এ বসিয়ে দেয়, কিন্তু না, এখানে উচ্চারণ কিরকম হচ্ছে? এম এ, তাই তো? এ, তাহলে প্রথমে কি আছে? এ আছে। তাহলে এ থাকলে কি হয় বলেছিলাম? এ থাকলে আমাদের কি বসে? অ্যান বসে। তাহলে আমরা এই ক্ষেত্রে দেবো অ্যান এম এ। ঠিক আছে, যদি বলি বি এ, বি ডট এ, তাই না? যদি বলি ড্যাশ বি এ, তাহলে উচ্চারণ কি হচ্ছে? বি। কি উচ্চারণ হচ্ছে? বি। তাহলে ব। তাহলে এই ক্ষেত্রে যদি বি উচ্চারণ হয়, তাহলে বি তো আমার ভাওয়েলে পড়ে না। ভাওয়েলে তো অ, আ, এ, হর্ষই, হর্ষৌ, ও, এ, এরকম পড়ে। তাহলে বিটা কোথায় আছে? না, বিটা হচ্ছে আমার পুরোপুরি এ তে বসে যাবে। তাহলে কি বলবো? এ বি এ। বোঝা গেছে? তাহলে আমরা এই ক্ষেত্রে বুঝে নেবো। আর দা কোথায় বসে? দা তো আমরা সবকিছু জানি যে যখন আমাদের কোনো কিছু চিরন্তন সত্য বা একটা জিনিসকে বোঝাবে তখনই আমাদের কি বসবে? দা বসবে। তাহলে দা আমাদের কখন হয়? দা শান, তাই না? দা মুন, দা তাজমহল, তাই না? দা কুতুব মিনার। তখন যখনই আমাদের এরকম চিরন্তন কোনো একটা বস্তুকে বোঝাবে আমরা সেই ক্ষেত্রে আমরা দা দিতে পারবো। তাহলে তোমরা এগুলো ভালো করে তুলে নাও যে আমাদের ওয়া আর ই উচ্চারণ হলে এ বসবে, আর যখন অ, আ, এ, হর্ষই, হর্ষ, ও আর এ এইরকম উচ্চারণ যখন হবে কোনো সেন্টেন্সে বা কোনো ওয়ার্ডের এরকম সামনেটা উচ্চারণ হবে তখন আমরা কি বসাবো? অ্যান বসাবো। খুবই ইজিলি তোমরা আর্টিকেল এটা শিখে নিলে করে নিতে পারবে।